ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহে তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো ভক্তবৃন্দগণ, 26শে ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে মহাশিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী ব্রত। হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব এবং জনপ্রিয় উৎসব হলো মহাশিবরাত্রি। এইটি হিন্দু ধর্মের একটি জাগ্রত দেবতা মহাদেবকে নিবেদিত। এই শিবরাত্রির দিনটিতে কিংবা শিবরাত্রির পুজোর আগে যদি আপনারা আপনাদের বাড়িতে এই কয়েকটি জিনিস ক্রয় করে আনতে পারেন, তাহলে আপনার জীবনে দারিদ্রতা দূর হবে, দুঃখ কষ্ট যদি জীবনে থেকে থাকে তা সহজেই দূর হবে এবং আপনারা সহজেই মহাদেবের কৃপা লাভ করতে পারবেন। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে মহাদেবের ভক্ত হয়ে থাকলে অবশ্যই জয় মহাদেবের জয় কিংবা ওং নমঃ শিবায় লিখে দিতে আপনারা ভুলবেন না। শুরু করছি আজকের ভিডিওটি। বিভিন্ন গ্রন্থগুলিতে উল্লেখ রয়েছে মহাশিবরাত্রি একটি জনপ্রিয় এবং হিন্দু ধর্মীয় উৎসব। তাই মনে করা হয় শিবরাত্রির দিনটি যদি আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সাথে পালন করেন এবং মহাদেবকে অভিষেক করেন, তাহলে অবশ্যই আপনার বাড়িতে শিবরাত্রি পুজোর আগে এই কয়েকটি জিনিস কিনে আনা আবশ্যক। নইলে শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী মহাব্রতের পুণ্য ফল লাভ করা সহজ হয় না। ভগবান শিব ভোলেনাথ এবং মহাদেব নামে পরিচিত। তিনি দেবেরও দেব, তাই তিনি দেবাদিদেব। মনে করা হয় হিন্দু ধর্মের সবথেকে পবিত্র উৎসব হলো এই শিবরাত্রি। তাই আপনারা যদি শিবরাত্রির দিনে এই কয়েকটি জিনিস কিংবা শিবরাত্রির পুজোর আগে যদি এই কয়েকটি জিনিস আপনার নিকটবর্তী বাজার থেকে ক্রয় করে আনতে পারেন, তাহলে জিনিস ক্রয় করে আনার সাথে সাথে মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ হবে। দেবাদিদেব মহাদেব হলেন হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় দেবতা। আমরা প্রত্যেকেই মহাদেবের ভক্ত এবং মহাদেবকে পুজো করে থাকি। দেবাদিদেব মহাদেব হলেন শক্তি, প্রলয়, সৃষ্টি এবং ধ্বংসের প্রতীক। তার আদিও নেই আবার অন্তও নেই, তিনি হলেন অনন্ত। তাই মহাদেবের পুজো করলে বাড়িতে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না, সর্বদা পজিটিভ এনার্জির সঞ্চার হয় এবং পরিবারে কখনোই দুঃখ কষ্ট আসে না। মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই লেগে থাকে। মহাদেব হলেন ভোলেনাথ। একটি বিল্বপত্র এবং সামান্য দুধ এবং জলেই মহাদেব সন্তুষ্ট। তাই মনে করা হয় মহাদেবকে যদি একটি বিল্বপত্র দিয়ে পুজো করা হয়, তাতে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। তাই 2025 সালের ফাল্গুন মাসে 26শে ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে মহাশিবরাত্রি, যা একটি বিরাট উৎসব। ভারত এমনকি ভারতের বাইরে অন্যান্য দেশে মহাদেবের এই দিন বিশেষ পূজা অর্চনা করা হয়। বিশেষ করে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ 12টি শিবলিঙ্গে মহাদেবের বিশেষ অভিষেক কর্ম সম্পন্ন করা হয় এই দিনটিতে। হিন্দু ধর্মে একজন পরোপকারী এবং ভক্তবৎসল দেবতা হলেন মহাদেব। তিনি সামান্য জল এবং বেলপাতাতেই সন্তুষ্ট, তাই তাকে ভোলেনাথও বলা হয়। ভোলেনাথ শব্দের অর্থ হলো প্রেমের প্রতীক। তাই আমরা যদি ভক্তি শ্রদ্ধা এবং প্রেম দিয়ে বাবা মহাদেবকে সন্তুষ্ট করতে পারি, তাহলে কিন্তু বাবা মহাদেব সহজেই আমাদের সমস্ত দুঃখ কষ্ট হরণ করবেন এবং আমাদের এই জগতের সমস্ত মোহ মায়া থেকে মুক্ত করবেন। তাই আপনারা সকলে ভক্তি এবং একনিষ্ঠা মনের সাথে শিব চতুর্দশী মহাব্রতটি নির্জলা পারলে পালন করুন এবং মহাদেবের কৃপা আশীর্বাদ গ্রহণ করুন। আর শিবরাত্রি ব্রত পালন করুন আর না করুন, অবশ্যই শিবরাত্রি পুজোর আগে কিংবা শিবরাত্রির দিনে এই 5টি জিনিস অবশ্যই আপনার বাড়িতে ক্রয় করে আনুন। এতে মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা লাভ হবে। গৃহে কখনোই দুঃখ অশান্তি দুর্ভিক্ষ দারিদ্রতা কখনোই দেখা দেবে না। মহাদেবের কৃপা আশীর্বাদ সদা সর্বদা বর্ষিত হবে আপনার পরিবারে। তাই অবশ্যই জেনে নেন অর্থাৎ শ্রবণ করুন কি কি জিনিস অবশ্যই শিবরাত্রির আগে কিংবা শিবরাত্রির দিনে অবশ্যই আমাদের ক্রয় করে আনা উচিত। প্রথমে যেটি রয়েছে সেটি হলো পঞ্চমুখী রুদ্রাক্ষ। শিবরাত্রির আগে কিংবা শিবরাত্রির দিনে পঞ্চমুখী রুদ্রাক্ষ খুঁজে পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। পারলে অবশ্যই যেখানেই পারবেন অবশ্যই ক্রয় করে আনুন আপনার বাড়িতে এই পঞ্চমুখী রুদ্রাক্ষ। যদি আপনি কোথাও দেখতে পান পঞ্চমুখী রুদ্রাক্ষ এই শিবরাত্রির আগে, তাহলে অবশ্যই এই
পঞ্চমুখী রুদ্রাক্ষটি অবশ্যই আপনার বাড়িতে ক্রয় করে আনুন। না পারলে অবশ্যই যে কোনো প্রকার রুদ্রাক্ষ আপনার বাড়িতে আনতে পারেন। এতে ঘরে কখনো অসুখ বিসুখ প্রবেশ করবে না, ঘরে দারিদ্রতা কখনোই থাকবে না, রোগ ভোগ সর্বদা দূরে থাকবে এবং মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ হবে। তৃতীয় যে জিনিসটি রয়েছে সেটি হলো তামার ঘট। মনে করা হয় শিবরাত্রির দিনে কিংবা শিবরাত্রি আগে যদি আপনারা বাড়িতে তামার ঘট আনতে পারেন তাহলে আপনাদের জন্য তা অত্যন্ত শুভ হবে। তাই অবশ্যই বাড়িতে শিবরাত্রির দিন কিংবা শিবরাত্রির আগে অবশ্যই তামার ঘট আনুন। তবে খেয়াল রাখবেন তামার ঘট দিয়ে অবশ্যই মহাদেবকে শুধুমাত্র জলাভিষেক করবেন, কখনোই দুধ কিংবা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন না, এতে কিন্তু মহাদেব আপনাদের উপর রুষ্ট হতে পারেন। তৃতীয় যে জিনিসটি রয়েছে সেটি হলো রূপো। মহাশিবরাত্রিতে রূপো কেনা অত্যন্ত শুভ। মহাশিবরাত্রির দিন কিংবা শিবরাত্রির আগে যদি বাড়িতে রূপোর সাপ, রূপোর ত্রিশূল, রূপোর ডমরু এবং রূপোর কয়েন যদি এনে মহাদেবকে নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত শুভ হবে আপনার জন্য। তাই অবশ্যই পারলে শিবরাত্রির দিনে কিংবা শিবরাত্রির আগে অবশ্যই বাড়িতে রূপো একটু হলেও কিনে আনুন। এতে মহাদেবের আশীর্বাদ ও কৃপা সর্বদা লাভ হবে, গৃহে কখনোই দারিদ্র্য বাসা বাঁধতে পারবে না। চতুর্থ জিনিসটি হলো বেল। বন্ধুরা, শিবরাত্রির একটি প্রধানতম উপাদান হলো বেল। এই বেল বা বিল্ল ছাড়া কিন্তু মহাদেবের পূজা অসম্পূর্ণ। তাই মনে করা হয় শিবরাত্রির দিনে কিংবা শিবরাত্রির আগে বিল্লপত্র এবং বিল্ল ফল অর্থাৎ যে বেল ফল তা আনা অত্যন্ত শুভ। তাই শিবরাত্রির দিনে কিংবা শিবরাত্রির আগে আপনার বাড়িতে অবশ্যই বেল কিনে আনুন। মনে করা হয় এতে মহাদেবের কৃপা ও আশীর্বাদ সদা সর্বদা পরিবারে বর্ষিত হতে থাকে। চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হলো শিব পরিবারের ছবি। বন্ধুরা, অবশ্যই আপনাদের সকলকে শিবরাত্রির আগের দিন কিংবা শিবরাত্রির দিনে একটি শিব পরিবারের ছবি আপনার বাড়িতে আনতে হবে। এই শিব পরিবারের ছবিতে কার্তিক, গণেশ, শিব, নন্দী মহারাজ, পার্বতী এবং বাসুকী নাগ থাকা আবশ্যক। তাই খেয়াল করে এই ছবিটি আপনার বাড়িতে অবশ্যই এনে বাড়ির যে কোনো স্থানে অর্থাৎ ঠাকুর ঘরে অবশ্যই আপনাদের স্থাপন করতে হবে। এরপর সেই ছবিটির ভক্তি এবং ভালোবাসার শ্রদ্ধা দিয়ে পূজা করুন। মনে করা হয় এতে মহাদেবের সাথে সাথে শিব পরিবারের সকল সদস্যের আশীর্বাদ ও কৃপা লাভ হয়। বন্ধুরা, এছাড়াও আপনারা শিবরাত্রির আগে কিংবা শিবরাত্রির দিনে শিবলিঙ্গ, গঙ্গা জল, মহাকুম্ভের জল, ডমরু, ত্রিশূল এবং মহাদেবের পূজায় যে সমস্ত জিনিসগুলি প্রয়োজন বা মহাদেবের পূজার উপাচার রয়েছে সেগুলি অবশ্যই বাড়িতে মহাশিবরাত্রির দিনে কিংবা মহাশিবরাত্রির আগে অবশ্যই আনুন বাড়িতে। এতে মহাদেবের কৃপা ও আশীর্বাদ সহজেই লাভ করা যায়। তবে বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেদিন শিবরাত্রির ব্রত পালন করবেন সেই দিন যেন আপনার বাড়িতে কোনো ব্যক্তি আমিষ খাবার যেন না খায়। আমিষ খাবার যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম যেন না খায়, এমনকি নেশা জাতীয় কোনো জিনিস ভুলেও যেন আপনার পরিবারের কোনো সদস্য মুখে না তোলে। এছাড়াও বন্ধুরা, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার পরিবারের কোনো সদস্য যেন এই দিন তেতো কিংবা পোড়া জাতীয় কোনো খাবার না খায়, সেই দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। না হলে কিন্তু আপনাদের উপর মহাদেব রুষ্ট হতে পারেন এবং আপনাদের সংসারে চরম দারিদ্রতা, দুঃখ, কষ্ট এবং অর্থ কষ্ট নেমে আসতে পারে। তাই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন, বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাদেবের অত্যন্ত প্রিয় যে ফুলগুলি রয়েছে যেমন আকন্দ, ধুতুরা, নীলকণ্ঠ, কলকে ইত্যাদি যে ফুলগুলি মহাদেবের অত্যন্ত প্রিয় রয়েছে সেগুলি অবশ্যই শিবরাত্রির দিনে মহাদেবকে নিবেদন করুন। এতে মহাদেবের কৃপা ও আশীর্বাদ সদা সর্বদা আপনাদের পরিবারে বর্ষিত হতে থাকবে। আর খেয়াল রাখবেন অবশ্যই মহাদেবকে এই দিন বিল্লপত্র এবং পঞ্চামৃত দিতে ভুলবেন না। বিল্লপত্র পারলে 8টি, 11টি, 108টি অবশ্যই আপনারা নিবেদন করতে পারেন। তবে কখনোই জোড়া সংখ্যক বিল্লপত্র মহাদেবকে নিবেদন আপনারা করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করব আজকের ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হলেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন। হর হর মহাদেব।